ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি কোনো রেসিপি নিয়ে আসিনি। আজকে আমার বৃহস্পতিবার লাঞ্চ রুটিন আমি শেয়ার করব। এটা খুব সবজি আছে, প্রচুর সবজি আমি দিয়ে আজকে লাঞ্চটা বানিয়েছিলাম। যারা সবজি খেতে ভালোবাসেন তারা আজকে আমার লাঞ্চটা দেখলে তাদের ভালো লাগবে হয়তো। আমি যেই সবজি দিয়ে আজকে লাঞ্চ রুটিনটা বানিয়েছিলাম, শীতকালে সবজি দিয়ে খিচুড়ি বানাতে খুব ভালো লাগে, তাই আজকে আমি খিচুড়ি রেসিপি করেছিলাম সবজি দিয়ে। আর তার সাথে একটা শাক বানিয়েছি। পুরো লাঞ্চটাই আমি আজকে শেয়ার করব। সব সবজি আমি কেটে নিয়েছি এইভাবে। মটরশুঁটি আছে, গাজর, আলু, কুমড়ো আছে ওদিকে, এদিকে ফুলকপি, গাজর, শিম, আলু, টমেটো, বেগুন, 3 রকমের শাক, এই দিয়ে আজকে লাঞ্চটা আমি বানিয়েছি। তার আগে একটা মশলা বানিয়েছি খিচুড়ির জন্য। ওদিকে খিচুড়ির জলটা আমি বসিয়েছি, জলটা গরম হচ্ছে ততক্ষণ। মশলাটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি পেস্ট করব বলে। এতে আছে জিরে, গোটা ধনে, দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ আর রাঁধুনি আর গোটা গোলমরিচ, এগুলো সব আমি ভিজিয়ে রেখেছি। এটা আমি বেটে নেব। বাটা মশলা দিয়ে রান্না করলে খুব ভালো হয়। খিচুড়িটা আমি আজকে করব বাটা মশলা দিয়ে। শিলে হয়তো বাটবো না আজকে, আমি মিক্সিতে, আমি শিলে বাটতে পারি না খুব ভালো, মিক্সিতে বেটে নেব এই মশলাটা। একটু ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি বাটা হয়ে যায়, তাই আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু খিচুড়ি বানাবো তার জন্য আমি মুগের ডালটা প্রথমে ভেজে নেব। খিচুড়ি বানাতে সবাই আমরা ভালো বানাতে পারি, তাই আজকে আমি যেটা বানাবো খুব স্পেশাল কিছু নয়, মশলাটাই আমি বানিয়ে দেখিয়েছি, বেশি কিছু বলবো না। তোমরা দেখে নাও আমি কীভাবে লাঞ্চটা আজকে বানিয়েছি খিচুড়ি সবজিতে। ডালটা ভাজা হয়ে গেছে, ডালটা আমি এবার ধুয়ে নেবো ভালো করে। গোবিন্দভোগ চাল নিয়েছি, এটা চালের থেকে ডালের পরিমাণটা আমার বেশি আছে। 1 কৌটো যদি চাল নেওয়া যায় তাহলে 1 কৌটো আর হাফ কৌটো ডাল নিলে খিচুড়ির টেস্টটা ভালো আসে। এবার আমি ডালটা একসঙ্গে ধুয়ে নেবো ভালো করে। ধোয়া হয়ে গেছে, এবার আমি জলটা তো একদমই গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি। যতক্ষণ ডালটা সেদ্ধ হবে বা চালটা, এদিকে আমি রান্নাটা বসিয়ে দেবো। একটু সর্ষের তেল দিচ্ছি, তার সাথে অ্যাড করলাম একটুখানি ঘি। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার একটা ফোড়ন দিলাম। প্রথমে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা হয়ে গেছে, আমি এটা একটা বাটিতে ঢেলে রাখছি, পরে আমি বলে দেবো এটা আমি কীভাবে দিয়েছি, কোন রান্নাটা দিয়েছি। এটা একটু আলাদা করে রেখে দেবো আমি। একটা বাটিতে আমি রেখে দিলাম। এবারে ওতে তেল দিয়ে আমি একটুখানি কুমড়ো ভেজে নিয়েছি, সর্ষের তেলই ভেজেছি। কুমড়োটা ভাজা হয়ে গেছে, আমি এবার এতে খিচুড়ির সবজিগুলো একটুখানি ভেজে নেব। প্রথমে দিলাম আলু আর ফুলকপি, একটু হলুদ আর নুন দিয়ে ভেজে নেব ভালো করে।
একটু চাপা দিয়ে আমি কপি আলুটা ভাজছি। এদিকে ভাতটা বা চালটা সেদ্ধ হয়ে গেছে, চাল আর ডালটা। আমি গ্যাসটা অফ করে দিয়েছি কারণ আমার সবজিটা একদম ভাজা হয়নি এখনও। কপি আর আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা দিচ্ছি মটরশুঁটি আর সয়াটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। সয়া আর মটরশুঁটি দিলাম। তার সাথে অ্যাড করছি টমেটো, গাজর, শিম, বিনস সব একসাথে দিয়ে দিলাম। সবজিগুলো খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। এখন আমি কোনো মশলা দেবো না, মশলা তোমার বাটা হয়ে গেছে। এটা আমি হলুদ গুঁড়ো দিলাম আর সামান্য লঙ্কা গুঁড়ো দেবো। আমি যখন খিচুড়ি করি এইভাবেই করি, তাই এইভাবেই আমি শেয়ার করলাম। সবজিটা একদম ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটা চালটা সেদ্ধ হয়ে গেছে, এবার এতে আমি দিয়ে দিচ্ছি সব সবজি একসাথে। ফুলকপি, আলু, মটরশুঁটি, সয়া, বিনস, গাজর, শিম সব একসাথে আমি দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তার আগে আমি নুন দিয়ে দেবো। নুনটা আমি আগে একদম দিইনি, কারণ আমি পরিমাণটা বুঝতে পারবো না, তাই আমি নুনটা এখন দিলাম। এবার এতে অ্যাড করছি আমি আদা বাটা। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। নিয়ে আমি এটাকে চাপা দিয়ে ফুটতে দেবো, কারণ আমার সবজিগুলো সেদ্ধ হওয়া দরকার। ওদিকে আমার চাপা দিয়ে আমি সেদ্ধ করতে দিলাম। এদিকে আমি শাকের যে ঘন্টটা করি সেটা আমি করে নেব। তার আগে আমি সর্ষের তেল দিলাম কড়াইয়ে। প্রথমে আমি বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, বড়িগুলো তুলে নিচ্ছি আমি এবার। এবার তেলের মধ্যে আমি ফোড়ন দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। ফোড়নটা হয়ে গেলে আমি এতে সবজিগুলো দিয়ে দেবো। সবজির মধ্যে আমি প্রথমে দেব আলু আর গাজর, আর তার সাথে দিয়ে দিয়েছি বেগুন। বেগুনটা আমি সঙ্গে সঙ্গে কেটে আমি কড়াইতে দিলাম। আলু আর বেগুন আর গাজর একটুখানি ভাজা ভাজা করে নেব। এটা যেহেতু বেশি ভাজবো না, কারণ শাকের ঘন্ট যেহেতু করছি, শাকটাকে আমি এমনি সেদ্ধ করতে করতে এটা ভাজা ভাজা হয়ে যাবে। তাই এখনই আমি মশলা দিয়ে দেবো। মশলার মধ্যে প্রথমে দিলাম আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর জিরে গুঁড়ো। এবার আমি যে শাকটা কেটে রেখেছিলাম শাকটা দিয়ে দিচ্ছি। 3 রকমের শাক আছে, পুঁই শাক, লাউ শাক আর পালং শাক।
আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। শাকটা আবার দিয়ে দিলাম। শাক থেকে যেহেতু জল বেরো, তাই এতে কোনো রকমের জল দেবো না, চাপা দিয়ে দেবো। নুন তো দেওয়াই আছে, তাই শাকের জলই শাকটা রান্না হয়ে যাবে। এটা চাপা দিয়ে হতে দিতে হবে। ওদিকে আমার খিচুড়িটা দেখছি, কারণ আমার খিচুড়িটা নিচে লেগে যেতে পারে। খিচুড়ি এমনি ধরে যায়, নিচে লেগে যায়, একটু নাড়াচাড়া করতে হয় মাঝে মাঝে। এমনিতে সেদ্ধ মোটামুটি হয়ে গেছে ফুলকপি, আলু, গাজর। শাকটাও অনেকটা জলটা বেরিয়েছে, শাকটা সেদ্ধ হয়ে আসছে আস্তে আস্তে, সবজিগুলোও হয়ে আসছে। এই সময় আমি ভালো করে ঘেঁটে দেবো খুন্তির সাহায্যে আলু আর গাজর যেটা আছে। এটার শাকটা এত সুন্দর টেস্ট হয় এইভাবে ঘেঁটে দিলে, পুরো একদম পুরো ঘেঁটে দিতে হবে। বড়িটা দিয়ে দিলাম, যে ভেজে রাখা বড়িটা। সামান্য চিনি দিলাম, শাকে একটু ঘন্টে চিনি দিলে ভালো হয়, নিরামিষ শাকে ঘন্টে। এটা একটুখানি জল আছে, এটা শুকিয়ে গেলে গ্যাসটা অফ করে দেবো, হয়ে যাবে এটা। তার আগে আমি গরম মশলা একটুখানি ঘি দিয়ে দেবো। এদিকে আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এবার লাস্টে যে আমি ফোড়নটা বানিয়ে রেখেছিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, সেটা আমি দিয়ে দিলাম। একটু চিনি দিলাম। আর যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, যেটা আছে গোটা জিরে, গোটা ধনে, রাঁধুনি, গোলমরিচ আর গরম মশলা আছে, গোটা গরম মশলা, ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ একসাথে আমি ভিজিয়ে রেখেছিলাম, এটাকে আমি বেটে নিয়েছি, সেটা আমি লাস্টে দিয়ে দিলাম। এইভাবে খিচুড়িটা বানিয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে। মুসুর ডালের খিচুড়িটা হয়তো আমি এইভাবে করিনি, কিন্তু আমি গোবিন্দভোগ চালের বা নিরামিষ কোনো মুগের ডালের খিচুড়ি করলে আমি এইভাবে করি, খুব ভালো হয় খেতে। করে দেখবেন, খুব ভালো হবে। গ্যাসটা অফ করে দিলাম। এই মশলা দিয়ে বেশিক্ষণ আমি গ্যাসটা জ্বালিয়ে রাখবো না, একটুখানি নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দেবো। এদিকে শাকটাও আমার হয়ে গেছে। একটুখানি গরম মশলা গুঁড়ো দেবো। সব শেষে আমি দিচ্ছি একটুখানি ঘি। গ্যাসটা অফ করে দিলাম। আমার তৈরি হয়ে গেছে পালং শাকের ঘন্টটা, যে 3 রকমের শাকটা আমি বানালাম ঘন্টটা। আমার লাঞ্চটা আজকে তৈরি হয়ে গেছে। খিচুড়ি, তার সাথে পালং শাকের, পুঁই শাক আর লাউ শাক দিয়ে মিশিয়ে একটা ঘন্ট করেছি। আর এটা করেছি মটর ডালের একটা বড়া আর কুমড়ো ভাজা।